আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা সূরা কাহাফের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের ভিতরে বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস সুসজ্জিতভাবে সাজিয়ে রেখেছে। আমরা সকলে বলি সুবহানাল্লাহি বিহামদি। তাহলে মহান আল্লাহ তাআলার এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝতে পারলাম দুইটি কাজ করলেই জান্নাতুল ফেরদাউস। এক নম্বর কাজ, যারা ঈমান আনছে, ঈমান আনয়ন করেছে, ঈমানের উপরে অটল রয়েছে। দুই নম্বর কাজ হইছে নেক আমল করা, মানে ওয়ামিলুস সালিহাত, আমলে সালে করা। এখন দুইটা কাজ করলেই জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। সে দুটো কাজ কি? সে দুটো কাজ হলো, এক নম্বরে ঈমান এনে ঈমানের উপরে অটল থাকা, অবিচল থাকা। অনেকে আছে ঈমান এনে আবার কুফরি করে, মুশরিক হয়ে যায়। এমন মুসলমান রয়েছে যে ইহুদিদের চাইতে, খ্রিস্টানদের চাইতেও খারাপ কাজ করে, খুব জঘন্যতম। ওয়ামিলুস সালিহাত, নেক আমল বলতে সকল ভালো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, পরিবার পরিচালনা, সোজা কথা, একদম সহজ ভাষায় সকল ভালো কাজ হইল আমলে সালেহ। কোরআনের বিধান অনুযায়ী চলা, কোরআনের হুকমত অনুযায়ী চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলেছেন যে আমি দুইটি জিনিস রেখে গেছি, তোমরা এই দুইটি জিনিস আঁকড়িয়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না, গোমরাই হবে না। দুটি হলো কোরআন, এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ মোতাবেক চললেই জীবন সুসজ্জিতভাবে সাজিয়ে যাবে, দুনিয়া এবং পরকালে কল্যাণ এবং মুক্তি পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে এগুলোর আমল করার তৌফিক দান করুক, আমিন।